उत्तर दिनाजपुर जिले के इस्लामपुर में सीएए के तहत आवेदन करने के महीनों बाद भी नागरिकता न मिलने से करीब 200 आवेदक गुस्से में दिखे। बुधवार को वे लोग इस्लामपुर शहर मंडल बीजेपी पार्टी ऑफिस में विरोध प्रदर्शन करने पहुंचे और धमकी दी कि अगर उन्हें जल्द ही नागरिकता नहीं दी गई तो वे पार्टी ऑफिस के सामने सामूहिक रूप से आत्महत्या कर लेंगे। बाद में बीजेपी नेताओं के आश्वासन पर मामला शांत हुआ और आवेदक घर लौट गए। पता चला है कि इस्लामपुर ब्लॉक के माटीकुंडा 2 ग्राम पंचायत और पंडित पोटा 1 ग्राम पंचायत इलाकों के करीब 200 लोग आज बीजेपी पार्टी ऑफिस पहुंचे। उन्होंने आरोप लगाया कि उन्होंने करीब 7-8 महीने पहले बीजेपी की तरफ से लगाए गए कैंप में सीएए के तहत नागरिकता के लिए अप्लाई किया था, लेकिन इतना समय बीत जाने के बाद भी उन्हें एप्लीकेशन प्रोसेस में कोई प्रोग्रेस या सरकार की तरफ से कोई जानकारी नहीं मिली है। आवेदकों का दावा है कि उन्होंने नागरिकता की उम्मीद में सभी जरूरी डॉक्यूमेंट्स जमा कर दिए हैं, लेकिन लंबे समय तक इंतजार करने के बाद भी कोई नतीजा न निकलने से वे बहुत निराश हैं। इसीलिए वो आज पार्टी ऑफिस आई थी ताकि सीधे बीजेपी लीडरशिप से इस मामले पर बात कर सकें। विरोध प्रदर्शन के दौरान प्रदर्शनकारियों की एक समूह ने अपना गुस्सा जाहिर किया और कहा कि अगर जल्द ही समस्या का समाधान नहीं हुई तो वे पार्टी ऑफिस के सामने सामूहिक रूप से आत्महत्या करने जैसे बड़े कदम उठाने को मजबूर होंगे। दूसरी तरफ भाजपा नेताओं ने आवेदकों से बात की और उनसे कुछ दिन सब्र रखने की अपील की। उन्हें भरोसा दिलाया गया कि मामला आला नेतृत्व के ध्यान में लाया जाएगा और इसे जल्द ही समाधान करने की कोशिश की जाएगी। इसके बाद आवेदक शांत हुए और घर लौट गए। इस घटना से इस्लामपुर के राजनीतिक गलियारों में हलचल मच गई है। आवेदकों की मांगों और बीजेपी नेतृत्वों के भरोसे के बाद आने वाले दिनों में इस बारे में क्या कदम उठाए जाते हैं, इस पर सबकी निगाहें टिकी हैं। সাধারণ মানুষের কিছু প্রশ্ন ছিল অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এবং তার সঙ্গে সিএ নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে তারা এসেছিল। তারা অনেক প্রশ্নের উত্তর পাচ্ছিল না যে অন্নপূর্ণা ভান্ডারে কী সমস্যা হচ্ছে, তাদের নাম তারা অনলাইন অ্যাপ্লাই করার পরেও তাদের নাম নেই কেন, কিংবা যাদের ব্যাংকে টাকা আসছে তারা ব্যাংকে গিয়ে দেখছে তাদের অ্যাকাউন্টে টাকা নেই। একই সঙ্গে আবার একটা লিস্ট সরকার থেকে বেরিয়েছে, তাদেরকে ভেরিফাইড করতে বলছে। এই বিষয় নিয়ে অনেক প্রশ্ন ছিল, তারা পাবে কি পাবে না, কি মাধ্যমে পাবে, সেই বিষয়গুলো নিয়ে তারা এসেছিল এবং তাদের সঙ্গে খুব ভালোভাবে আলোচনা হলো এবং তাদেরকে আমরা বুঝিয়ে দিলাম যে কী কী সমস্যার জন্য আমাদের যে গভর্নমেন্ট যে এই সুযোগ সুবিধাতে একটু বিঘ্নিত হচ্ছে, যে কেন তাদেরকে কোন জায়গাটা অসুবিধা সেই জিনিসটা বুঝিয়ে বললাম। দেখুন যে অনেকে ভাবছে যে অ্যাকাউন্টে টাকা চলে আসছে কিন্তু কেন সেই টাকাটা পাচ্ছে না, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার ব্যাংকের বইয়ের সঙ্গে যে ব্যাংকের বইয়ে যে নাম এবং আধার কার্ডের যে নাম সেখানে স্বামীর টাইটেল দেওয়ার জন্য সেটা আলাদা হয়ে গেছে। এই নামের মিল না থাকার জন্য সেখানে টাকা ঢুকছে না। অনেকের আবার ডিবিডি লিঙ্ক করে নেই, সেই জন্য টাকা ঢুকেও তারা টাকা পাচ্ছে না। এই সমস্যাগুলো তাদের সঙ্গে ভালোভাবে বুঝিয়ে বললাম তাদের যে সমস্যাগুলো ছিল সেগুলো নিয়ে মূলত আলোচনা হলো। আচ্ছা, এই অ্যাপ্লাই করার জন্য কি কোনো টাকা প্রয়োজন ছিল? এরা যারা টাকা দিয়েছে অনেক জন, কিসের টাকা? 700-800 করে টাকা দিয়েছে বিভিন্ন জায়গায়। না তারাই অভিযোগ করবে না, কোন বিষয়ের উপর টাকা দিয়েছে? এই অ্যাপ্লাইয়ের জন্য, অনলাইন অ্যাপ্লাই, সিএ অনলাইন অ্যাপ্লাইয়ের জন্য 700 টাকা, কেউ 1000 টাকা করে দিয়েছে। দেখুন সেই সময় একটা এই অ্যাপ্লাই করার জন্য একটা কিছুটা টাকা লাগতো, মানে সেই টাকাটা হচ্ছে ট্যাক্সের মতন একদম ওখানে কেটে নিচ্ছিল সেই টাকা। এবং যে কাজ করতো সে তো সারাদিন না খেয়ে না দিয়ে কাজ করতো এবং আমাদের পার্টির তরফ থেকে 2-1 ছেলে ছিল এবং তাছাড়া বাইরের যারা ফ্রিতে কাজ করে অনেকেই ফ্রিতে কাজ করছে এবং এত সংখ্যক লোক আবেদন করছে যে সবার জন্য ফ্রিতে যদি পরিষেবা দিতাম তাহলে আমরা কিন্তু সবার লোকের অনলাইন আবেদন করতে পারতাম না। সেক্ষেত্রে কিছু লোক, তারা কিছু ছেলে যারা নিজেরাই বলছে যে দাদা আমরাও করতে চাই, আমি যে তোমরা তোমাদের মতন করে করো, কিন্তু সাধারণ লোকের জন্য আর্থিকভাবে কোনো জন্য সমস্যা না হয়। এবং তারা যারাই আবেদন করতে আসে তাদেরকে বলেছে আপনার কিন্তু টোটাল এপিডোপিড এবং একটা অনলাইন করতে গেলে একটা সামান্য একটা রাশি সেখানেও আপলোড দিতে হয়, সেখানে আবেদন করতে গেলে লাগে এবং তার পারিশ্রমিক এবং এই আনুষঙ্গিক একটা বিষয় নিয়ে একটা বাজেট তার ছিল। সে তাদেরকে আগে প্রস্তাব দিয়েছে, যাদের ইচ্ছা হয়েছে তারা করেছে, যাদের ইচ্ছা নেই তারা ফ্রিতে করেছে। দেখুন এক্ষেত্রে অনেকে গ্রামের লোক আছে, অনেকে ছোট মোবাইল নাম্বার ভুল, মেল আইডি তাদেরকে দেওয়া হচ্ছে, তারা মেল আইডির বিষয়টা বুঝতে পারছে না। SMS কখন আসছে, হয়তো উপর থেকে SMS আসছে ভেরিফাইড করার জন্য আপনার ওখানে যাবে, আপনি আসুন ডকুমেন্টস নিয়ে, সেই সময় সাধারণ লোক অনেকে সেটা বুঝতে পারছে না এবং সঠিক টাইমে পৌঁছাতে পারেনি, এটাও ঠিক। এবং অনেক ক্ষেত্রে এটাও ঠিক যে কল আসেনি, এটাও বাস্তব।
তো সেই সমস্যাগুলো নিয়ে আমরা উপরে আলোচনা করব যে আবেদন করতে কোনো ভুল হলো কিনা, কিংবা কোন জায়গা তার ত্রুটি রয়েছে এখন সেই বিষয়ে আমাদের দেখতে হবে। অনেকেই আবেদন করেছে, তবে ধীরে ধীরে আমরা সমস্যাটা মিটিয়ে নেব। এসআইআর এর সময় দাদা আপনাদের এই সিএ ক্যাম্প করা হয়েছিল, সেখানে গিয়ে সাধারণ মানুষেরা বহু লোক আছে যারা এখানে এসেছিল আজকে, তারা ফর্ম ফিল আপ করেছিল, তাদেরও এখনো সিএ হয়নি। মানে যারা শিবিরে এসে ফর্ম ফিল আপ করেও কি ভুল এটা মনে করছেন? না 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 না, দেখুন গোটা ওয়েস্ট বেঙ্গলে শুধু এইখানটা না, আপনি জেলা কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, গোটা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গায় সিএতে আবেদন হয়েছে। এত সংখ্যক লোক আবেদন করেছে, এত সংখ্যক ফর্ম এক জায়গায় আপলোড হয়েছে, তো সেটাতে একটু সমস্যা লাগবেই, সমস্যা হবে, সেটা একটু ধীরে ধীরে সমাধান হয়ে যাবে। আমরা বিভিন্নভাবে বিভিন্ন আমাদের উচ্চ নেতৃত্বের সঙ্গে আমরা অনবরত যোগাযোগ রয়েছি এবং তারা এই বিষয় নিয়ে খুব সার্থকভাবে চিন্তাভাবনা করছেন। আশা করছি আমরা পঞ্চায়েত ভোটের আগে সমস্ত সমস্যার সমাধান করে দেব। দেখুন, তাদের নিরাশা থেকে হতাশা জন্মানোটা এটা হচ্ছে স্বাভাবিক। কারণ হচ্ছে যারা ভোট দিয়েছিল তাদের ভোটার লিস্টে নাম নেই, যারা বিগত দিনে তারা এসেছিল বাংলাদেশ থেকে, সেখান থেকে নির্যাতিত হয়ে কোনোরকমভাবে একটা জামা কাপড় হয়তো এখানে চলে এসেছিল, তো তারা বাংলাদেশ থেকে আসার পরে এখানে এসেছিল আশ্রয়ের জন্য। কিন্তু এখানে যেহেতু একটা দেশে তার একটা নিয়ম আছে, তো সেই সিএর মাধ্যমে আপনারা জানেন আগে আমাদের এই দেশে নাগরিকত্ব কোনো আইন ছিল না, এবং সেটা আমাদের বর্তমান যে আমাদের কেন্দ্রীয় সরকার তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য কিন্তু আইনটাকে পাস করেছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই সরকার, বিগত যে এখানে সরকার চলছিল তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তারা গোটা দেশেই প্রায় রাজ্যেই সিএকে মান্যতা দিয়েছিল। কিন্তু এই পশ্চিমবঙ্গ একমাত্র ব্যতিক্রম রাজ্য ছিল যে এই রাজ্য সিএকে মান্যতা দেয়নি। তার জন্য কী হয়েছিল যে এইখানে অনেকেরই এখন অবধি আবেদন করার পরেও সেখানে কাজটাকে থমকে গিয়েছিল। আপনারা জানেন যে আমাদের সরকার, বিজেপির বর্তমান সরকার গঠন হওয়ার পরে আমাদের বর্তমান যে মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, উনি প্রথমেই কিন্তু এটা ডিক্লেয়ার করেছিলেন, প্রথম বৈঠকে ডিক্লেয়ার করেছিলেন যে সিএকে মান্যতা এই রাজ্য সরকার দেবে, এবং আগামী দিনে আমি আশা করি যে এনাদের সিএতে যারা অ্যাপ্লাই করেছিল তারা আগামী দিনে সিএ সার্টিফিকেটও পাবে এবং প্রত্যেকেরই ভোটার লিস্টে নাম উঠবে। তার জন্য একটু ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। কথা বলেছেন, কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির ক্যাম্পে যেগুলো আমরা ক্যাম্প আয়োজন করেছিলেন সেই ক্যাম্পে আমরা সিএ অ্যাপ্লিকেশন করেছিলাম, কিন্তু আজকে আমাদের 7-8 মাস বিগত হয়ে গেছে, কিন্তু আমরা কোনো সাড়া পাইনি। তাই আমরা অসহায় বোধ করে আমরা আজকে পার্টিকে আমরা এখানে জমায়েত হয়ে পার্টি নেতাদের আমরা সেই ভোটটা আমরা জানাই এসেছি। কিন্তু আমরা সুস্থভাবে বাঁচার জন্য এখানে, তাই আমরা প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি শাসিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাদের কাছে আমাদের বিশেষ প্রার্থনা, যাতে তারা আমাদেরকে এখান থেকে মানে সুস্থভাবে বাঁচার জন্যে আমরা যাতে আর বিতাড়িত না হই কোথাও ধর্মের উপরেই আমরা ভিত্তি করে বাংলাদেশ থেকে এসেছি, কারণ এই ধর্ম রক্ষার জন্যেই আমরা বিতাড়িত হয়েছি যদিও, তাহলে আমাদেরকে এখানে বাঁচার জন্যে আমাদেরকে সিএর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। কী বললো বিজেপি নেতাগুলো? বললো আমাদের বর্তমান কিছুদিন আমাদের সময় দেন, কারণ বর্তমান সরকার খুব তৈরি হওয়ার পর বেশি দিন হয়নি, বর্তমান 2 মাসের কাছাকাছি হচ্ছে সরকার। তাই আমরা এখন আমাদের সেরকম এখনও যে টিএমসি শাসিত সিস্টেমগুলো ছিল সেগুলো আমাদের ধীরে ধীরে ভাবধারাগুলো চেঞ্জ হচ্ছে, এইগুলো কাজ খুব ইমিডিয়েটলি আমাদের আশ্বাস হয়ে যাবে, আশ্বাস দিল। এবং যাদের সিএর অ্যাপ্লিকেশন করা হয়েছিল সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা এবং মোবাইল নাম্বার, তাদের গ্রাম নাম দিয়ে তাদেরকে একটা জমা দিতে বললো অ্যাপ্লিকেশনটা। কতজন রয়েছেন যারা সিএ বর্তমান আমাদের ইসলামপুর ব্লকে 1000-এর উপরেই সিএ অ্যাপ্লিকেশন করেছেন, কিন্তু যদিও আমরা এখন বর্তমান এখানে জমায়েত হয়েছি, বিভিন্ন লোক সেখানে খবর পায়নি। আমরা বর্তমান জগতাগা বা পণ্ডিততা ওয়ানের কিছু লোকজন, দাঁড়িয়ে এলাকার কিছু লোকজন নিয়ে আমরা বর্তমান এখানে জমায়েত হয়ে আসছি, মোটামুটি 100-এর উপরে লোক। আগামী দিনে যদি আপনাদের এই সিএ আবেদনের সরকার পদক্ষেপ না গ্রহণ করেন তাহলে আপনারা কী করবেন? আমাদের বাংলাদেশ থেকে ধর্মের উপরে বিতাড়িত হয়েছি, কারণ আমাদের আর কোথাও আর বাঁচার জায়গা নেই।
কারণ আমরা ধর্মের উপরেই যখন ভিত্তি করে আমরা বিতাড়িত হয়েছি, এখানে যদি আমাদের নাগরিকত্ব না দেওয়া হয়, আমরা ফিরে গেলে ওই দেশে আমাদেরকে রাখবে না, ওই দেশে আমাদেরকে আশ্রয় দেবে না। তাই আমরা বাঁচার জন্যে যদি এখানে আমাদের বাঁচতে হয়, এরপরে যদি আমাদেরকে যদি নাগরিকত্ব না দিয়ে আমরা অসহায় এইরকম বোধ না করে, দেশের মধ্যে সব জায়গায় পশু প্রেমিক আছে কিন্তু মানবতা প্রেমিক যদি এরকম ধরনের উঠে যদি না আসে। আমরা এসেছি থুকরাবাড়ি ABC কলোনি থেকে। আমরা সবাই এসেছি বিজেপির কার্যালয়ে ভিক্ষা চাইতে। শ্রী মাননীয় নরেন্দ্র মোদির কাছে, শ্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে, শ্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়ের কাছে। আমরা বাস্তুহারা এক উদ্বাস্তু। আমাদেরকে দয়া করে সিএর সার্টিফিকেট দিয়ে আমাদের সবাইকে নাগরিকত্ব ভিক্ষা দান চাইতে এসেছি আমরা। এবং আমরা সিএর আবেদন ও অনলাইনও করেছি অনেক দিন আগে। তো কিন্তু আজ অবধি সিএর কাগজ পাইনি। তো অন্যান্য এরিয়া অনেক কেউ পেয়ে গেছে, কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। তো কি বললো বিজেপি নেতাগুলো? তো বিজেপি নেতা আমাদেরকে সবাই আশ্বাস দিল যে কয়েকদিনের মধ্যে আমাদের কাজ চালু করবে। আমাদের একটা সেই হিসাবে ফর্ম করে আমাকে কাগজ জমা দিতে বললো। তো আমরা সেটাই এখন করে তারপরে আমরা কাগজ জমা। কয়েক মাসের মধ্যে সেই আবেদন যদি না হয় তাহলে আপনারা কী করবেন? আমরা সবসময় আজকে আসছি, আমরা সিএর আবেদন যে করছি, আমরা সিএর সার্টিফিকেটটা ভিক্ষার জন্যই আসছি। আমরা ভিক্ষা চাই, সেটা ভিক্ষা চাই, সিএর সার্টিফিকেটটা ভিক্ষা চাই। আমাদেরকে যেন নাগরিকত্ব থেকে বঞ্চিত না করা হয়, আমাদের যেন নাগরিকত্ব দেওয়া হয়, সেটাই আমরা ভিক্ষা চাই। যদি শেষ পর্যন্ত না হয় তাহলে আপনারা কী করবেন? শেষ পর্যন্ত না হলে তো আমরা এই বিজেপির অফিসে আসছি। আর যদি এরা না দেয়, তাহলে তো আমরা এই অনশন করে যদি আমাদের আত্মহত্যা করতে হয়, তা আমরা আত্মহত্যা করবো, না হলে তাছাড়া আমাদের উপায় কী?